আমার বিরুদ্ধে সারা দেশে আপনি মিডিয়া বলেন বিভিন্ন সবাই না আমার বিরুদ্ধে লাইকা বুঝে যে কেমনে বেইস্টারে ওই মারন না এই বেইস্টারে বেইজ্জত করন কেমনে বলেন 200 বার দিন দিলাম এর মধ্যে আপনি একবার ইয়া বলবো যে একবার দিন বেলে দলি বেটা দেখেছে তোমরা আমি কি 200 জন দেখছি আচ্ছা আসলে বসাই দিতে না দেনা ভাইছেন আমি সিনিয়র বলতে না আমার সাথে আমার দুই দিন বাবাই দেখাইছি ওটা ডিজেল বিআই হিসাবে চেয়ারম্যান এর নাম দিছে আমি কি এই পিতা দিছি না ওই আগে বলা আছে আমার একটা কয় বলো না তুমি যে বেশি চিনুন শাড়ি দেও তুমি কিন্তু বিপদ করবে আমি বলছে কয়টা হাত দিয়ে শাড়ি ভাইয়া নিচে লিখে আসে কোনো তো দাম লই না কোনো বদনাম নাই আর তুমি মাইসের দিবা দিলে ওই গুঙ্গাবে না তোমার ভাইবো ওই বেশি কথা কইলাম ওই আমরা আগে আমরা এক এমপি সাহেব কইলা নাম কইলাম না কইনু নসমন আমর বাইতে আর যাতে দোষী এমনি হইছে না আর কাম করতাই না একটুই দোষ বেটা কাম করে না উনকা আমি তো মিলিটারি বিপদ আমি বলা যায় বলে দেখতাছি যে আপনারা কমাল করছে তখন সিদ্ধান্ত নিয়েছি দাম বললে মূর্তি পদ না হইলে হয়েছি তারপর আমি আমার লোককে আমি দিয়া চান আমি কথা দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা তো জানেনই এদেশে ভালো মানুষের কোনো দাম নেই এদেশে যেই ভালো মানুষ যেই ভালো কাজ করুক না কেন অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের পাশে বিপদ আপদে যেই কাজ করুক না কেন তাকে সরানোর জন্য সরকারি লোক বেসরকারি লোক নানানভাবে ষড়যন্ত্র করে থাকে এবং শেষমেশ তাকে হত্যাও করার চিন্তা ভাবনা পরিকল্পনা করে থাকে তেমনি করে ব্যারিস্টার সুমনও আমাদের মাঝে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত তিনি মানবতার ফিরিলা তিনি গরিব দুস্থদের মানুষের পাশে সবসময় আছেন এবং ছিলেন সবসময় থাকবেন হওয়ার পরে তার আসনে কোনো ধরনের ষড়যন্ত্র অপকর্ম নানান ধরনের অবৈধ কাজ চলছে না এবং চলতে পারবেও না তিনি বলে দিয়েছেন তার আসনে কোনো ধরনের দুর্নীতিবাজ করা যাবে না কিছু অসাধু মানুষ তাকে হত্যার পরিকল্পনা করছে তাকে স্থান থেকে সরিয়ে ফেলার জন্য পরিকল্পনা করছে এবং কে কারা করছে তা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আসেন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আমি এমপি হিসেবে আইসি একবার আপনারা আত্মীয়র মতো করে আইসি যে আপনারা তিন কেসি আর গড় পানছে হয়তো সব দিতাম পারতেছেন আপনারা চিন্তা করতেন যে দিন রাত দুর্নীতি হয়েছে এর পরের দিন থেকে আমি দুর্নীতির কোনো ডিপার্টমেন্টে করতেছি যে কিছুই না আমাদের জন্য আমি মুখ দেখাই যেতাম না কিজার পুরা করছি যে ডিজি মহোদয় আমরা পিআইএর সরাসরি ফোন দিচ্ছেন দেয়া সে অনুদান করে কিছু আমি বলছি যে আমার এলাকার যদি দুর্নীতিরে আমি এমপি হিসাবে প্রস্তাব দিয়ে যাইতাম না পারি সেইটা কিন্তু আমি আপনাদের সামনে দিব কইলাম আর আমার তো খামরাই লোকের আছে না নি আর আমি নিজে 2 নম্বর না আমি আবার আমার জন্য আমি খামরাইতাম পারবো কারণ আমি তো আপনারা আমাদের যে ইতিহাস তৈরি করছেন ফুট দিয়ে এমপি বানাইয়া আমি তো বসতাম না বুঝের আগে যে আপনারা আমাদের 7-8 ঘন্টা বুঝের দিন আপনারা আমাদের পাহারা দিবা আর আমি আগামী 5 বছর আপনাদের পাহারা দেব বসতাম না আমি সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমাকে হত্যা কিংবা অসম্মান করার পাশাপাশি কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমার অপরাধ হলো আমি সব বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেই তবে আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক চুনারুঘাট মাধবপুরে 7 লাখ মানুষের দোয়া থাকে কেউ আমার ক্ষতি করতে পারবে না শনিবার 20 এপ্রিল দুপুরে চুনারুঘাট উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন এসব কথা বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডেউটিন চাল ও টাকা বিতরণের এই অনুষ্ঠান হয় এতে সভাপতি করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাহবুব উল্লেখ্য ক্ষতিগ্রস্ত 85টি পরিবারের মধ্যে ডেউটিন চাল ও টাকা বিতরণ করেন ব্যারিস্টার সুমন সাহেব তো সুপ্রিয় দর্শক আপনারা তো বুঝতেই পারছেন ব্যারিস্টার সুমনের পিছনে নানান খারাপ ধরনের মানুষ পিছনে লেগেছে তাকে তার পদ থেকে সরিয়ে ফেলার জন্য তারা এতটাই চেষ্টা করছে তাকে হত্যা করার জন্য এই পর্যায়ে যাওয়ার পরিকল্পনা করছে এমনটাই মনে করছেন ব্যারিস্টার সুমন তো আপনার মতে কি মনে হচ্ছে ব্যারিস্টার সুমনকে কি সরাতে পারবে আপনার মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম ভাইরাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ।